এই মুহূর্তে সব থেকে বড় খবর সরাসরি সুপ্রিম কোর্ট থেকে। আপনারা সকলেই জানেন এই চাকরি বাতিলের মামলায় তৃণমূল কংগ্রেসের সরকারটাকে টোটালি জেরবার করে দিয়েছিল একসময়। বিচারপতি, তৎকালীন বিচারপতি বর্তমানে প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় থেকে শুরু করে বিচারপতি বিশ্বজিৎ বসু থেকে শুরু করে একাধিক বিচারপতি, অমৃতা সিনহা থেকে শুরু করে একাধিক বিচারপতি তৃণমূলের ত্রাস ছিলেন। মমতা ব্যানার্জির ঘুম আসতো না এই বিচারপতিদের নাম শুনলে। একটা সময় 26,000 চাকরি বাতিল, 32,000 চাকরি বাতিল থেকে শুরু করে আপনার গ্রুপ ডি চাকরি বাতিল, সারা রাজ্যের অবস্থা নাজেহাল হয়ে গেছিল। বন্ধুরা, সেই 32,000 মামলা, চাকরির যে মামলা, 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিলের মামলা, সেই মামলার শুনানি এবার সরাসরি সুপ্রিম কোর্টে হতে চলেছে। যে খবর আজকে এসছে, এই 32,000 চাকরির মামলা অবশেষে গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, এবং এই খবর আপনারা পেয়েছেন। কিন্তু এই খবরের ভেতরের যে আপডেট, এক্স্যাক্টলি কি হয়েছে পুরো বিষয়টা আজকে আমরা ডিটেলস আপনাদের জানাবো। তাই যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ফলো করছেন বা চোখ রাখছেন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবর দেখার জন্য। এবার আসি আমরা আমাদের আসল বিষয় নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, নোটিশ ইস্যু করেছে বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চ। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ হবে সেই মামলা শুনানি, অর্থাৎ আগামী আগস্ট মাস এই প্রাথমিক যে 32,000 চাকরি বাতিলের মামলা, সেই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে। এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেননি বিচারপতি। কিন্তু যেটা সব থেকে বড় খবর বন্ধুরা, সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, যেখানে বলা হয়েছে যে যে শিক্ষকরা বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তুলবেন বা শিক্ষকদের হাতে বাচ্চাদের ভবিষ্যতের মুহূর্ত আছে, সেই শিক্ষকরা উপযুক্তভাবে প্রশিক্ষিত কিনা, সেই শিক্ষকদের শিক্ষা প্রদান করার যোগ্যতা মান আছে কিনা, সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্ধারণ করা হবে। এই বার্তা মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত দিয়েছেন। ফলে সব মিলিয়ে এই মামলা শুনানি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে হবে, এবং সেই সময় বাকি যে সওয়াল জবাব রয়েছে সেটা এগিয়ে নিয়ে যাবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন, আপনাদের আশা করি মনে থাকবে। এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ খারিজ করেন। তারপর সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়, এবং সুপ্রিম কোর্টের তরফে আহ, আজকে এই মামলা গ্রহণ করা হয়েছে। এবার দেখার বিষয়, এই 32,000 চাকরি আদৌ টিকবে কিনা, আদৌ থাকবে কিনা, সুপ্রিম কোর্টের আগস্ট মাসে শুনানির পর জানা যাবে। তবে যা মানে কন্ডিশন, যা আবহাওয়া, যা খবর, যা সিচুয়েশন, যা সিনারিও, যা অ্যাটমসফিয়ার, তাতে এই 32,000 শিক্ষকের বন্ধুরা ঘুম উড়ে গেছে। চাকরি থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই। এবং বাংলার মানুষের যদি আপনারা ডিমান্ড আমরা বলি, সত্যি কথা বলতে মানুষ চাইছে যে এই দুর্নীতির প্যানেলটা টোটালি ডিলিট হয়ে যাক। কারণ এই দুর্নীতির প্যানেলে সবাই যে দুর্নীতিগ্রস্ত, সবাই যে টাকার বিনিময়ে এসছে, আমরা সেটা কখনো স্বীকার করছি না বা সেটা বলছিও না। রয়েছে 32,000-এর মধ্যে অনেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এই 32,000 যোগ্যদের সঙ্গে প্রচুর অযোগ্য শিক্ষক শিক্ষিকাও রয়েছে। আর এমন ভাবে মিশিয়ে দেওয়া হয়েছে, এটাকে আপনার আইডেন্টিফাই করা ভেরি টাফ। কোনোভাবেই এই যোগ্য আর অযোগ্য আপনারা একসঙ্গে মানে আলাদা করতে পারবেন না। আপনারা সকলেই হয়তো জানবেন, বিচারপতি বিশ্বজিৎ বসুর একটা সাক্ষাৎকার এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমনের টক শোতে নেওয়া হয়েছিল। সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু একটা মারাত্মক এলিগেশন করেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে রাজ্য সরকার, অর্থাৎ এর আগের যে রাজ্য সরকার ছিল তৃণমূল সরকার, তারা এমন ভাবে এই বিষয়টাকে গুলিয়ে দিয়েছে যোগ্য আর অযোগ্যকে ইচ্ছাকৃতভাবে, যাতে যারা অযোগ্য তাদেরকে যাতে সহজে আইডেন্টিফাই করা না যায়। এবং যদি তাদেরকে আইডেন্টিফাই করা না যায়, তাদের যেটা বক্তব্য, বিচারপতির যেটা বক্তব্য, তাহলে হয়তো অনায়াসে এই যোগ্যদের ঢাল করে অযোগ্যদের বাঁচানো যাবে। যার ফলস্বরূপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় ঢাকি সহ বিসর্জন দিয়েছিলেন। তিনি পুরো প্যানেলটাকেই বাদ দিয়েছিলেন, এবং বাংলার মানুষ খুশি হয়েছিল। আজকে বাংলার মানুষ চাইছে যে এই দুর্নীতির প্যানেল বাতিল হোক, পুনরায় পরীক্ষা হোক, এবং সেই পরীক্ষায় যারা পাস করবে, তারা যারা যোগ্য ক্যান্ডিডেট, তারা পাস করে আবার চাকরিতে আসুক, ক্ষতি নেই। শুধু 32,000-এর পরীক্ষা হোক, কোনো অসুবিধা নেই।
কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকা কেন থাকবে পশ্চিমবঙ্গের স্কুলে? আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যদি একটা অযোগ্য শিক্ষক শিক্ষিকার হাতে থাকে, যারা ১২ লক্ষ ১৫ লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন, আশা করি বাংলার জেনারেশন আগামী ২০ বছর পর ২৫ বছর পর কোন জায়গায় যাবে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন। দেখুন, শিক্ষক এমনিতেই আগের সরকার পশ্চিমবাংলায় শিক্ষাটাকে শেষ করে দিয়েছে। আগের সরকারের আমলে আপনার টোটাল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষায় দুর্নীতি, সাফিসিয়েন্ট শিক্ষক নেই। যে শিক্ষক রয়েছে কে যোগ্য অযোগ্য বোঝা মুশকিল। তার সঙ্গে আপনার কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক শিক্ষকের শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার আ যে সিলেবাস রাজ্য সরকারের, সিলেবাস ঠিক নেই। পুরো সিলেবাসে আপনি ওই রাম, রহিম এবং দিদিমণি খুঁজে পাবেন। এর বাইরে আর কিচ্ছু নেই পুরো সিলেবাসে। তো যার ফলস্বরূপ বাংলার মানুষ তিতবিরক্ত হয়ে এই সরকারকে বহিষ্কার করেছে। এবং আশা করি আজকের ডেটে দাঁড়িয়ে সেটা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের দলের বাকিরা সকলেই বুঝতে পেরেছেন। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের রিঅ্যাকশন মতামত লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।